ভাই এখানে কি সমস্যা হয়েছে? উনি যেখানে করেছে, উনি যেখানে কমপ্লেন করেছে, ওনার প্লট হচ্ছে 61 নম্বর প্লট, আর ওনার বিপরীত পাশে হচ্ছে আমাদের প্লট 69 নম্বর প্লট। কিন্তু আপনার যেখানে যেটা নিয়ে সমস্যা ওটা হচ্ছে মসজিদ হচ্ছে 68 নম্বর প্লটে। তো সুতরাং ওনার যে সম্পূর্ণ মিথ্যা ওনার এই কমপ্লেন। অর্থাৎ উনি যেখানে ওনার জায়গা আছে ওখানে ওইটার বিপরীত পাশে হচ্ছে উনি আরজিতে লিখেছে যে ওনার বিপরীত পাশের প্লট থেকে প্লটের সমস্যা করতেছে, ভূমিদস্যু বলছে আমাদেরকে। আর এখানে পুরা দেওয়াল দেওয়া, আমাদের কোনো কমপ্লেন নেই। 68 নম্বর প্লট, 69 নম্বর প্লট হচ্ছে আমাদের প্লট। মসজিদের পাশেরটা আপনারটা, মসজিদের পাশেরটা আমারটা, আর ওনার বিপরীত পাশে হচ্ছে আমার প্লটটা। সুতরাং এইটাতে কোনো হওয়ার কথা নাই, কমপ্লেন কথা মনে সম্পূর্ণ ভুয়া, মিথ্যা। মল্লিক ভাই কিছু বলেন। আমরা আজকে দীর্ঘ 20 বছর আগের আমাদের এই মসজিদ, অনেক আমাদের হাজার হাজার মুসল্লি এখানে নামাজ পড়ার জন্য আসে। ওরা রাস্তায় নামাজ পড়ে, আমরাও অনেক কষ্ট করে এই মসজিদটা প্রতিষ্ঠার জন্য মানুষের ধারে ধারে গিয়ে আমরা চাঁদা কিছু টাকা পয়সা নিয়ে আমরা মসজিদের কাজ শুরু করছি। কিন্তু দুর্ভাগ্যবশত হঠাৎ করে এক মহিলা উকিল নামধারী সে এসে আমাদেরকে বিভিন্ন নোটিশ এবং হুমকি ধমকি দিয়ে আমাদের কাজ বন্ধ করে দিয়ে আমাদের লোহা, আমাদের বিভিন্ন জিনিসপত্র সমস্ত কিছু নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের মুসল্লিরা সামনে একটা রোজা, আমাদের মুসল্লিরা নামাজ পড়ার জন্য আমরা ব্যবস্থা করতেছিলাম, কিন্তু দুর্ভাগ্য আমাদের সমস্ত কাজকর্ম সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে। এই জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং মুসল্লি ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এটার জন্য প্রতিরোধ গড়ে তুলুন। আমাদের আগামীতে আপনারা আমাদের রক্ত দেবো এখানে প্রয়োজনে। আপনারা এটার জন্য আমরা এটা আল্লাহর ঘর, আমরা আল্লাহর জন্য, আমরা মুসলমান, আমরা শহীদ হয়ে যাবো এটার জন্য প্রয়োজনে। ভাই তো আমাদের পাশের যিনি আছে 69 নম্বর প্লট, মসজিদের ওয়ালের পাশে লাগানো, আপনার মসজিদের পাশে লাগানো, আপনার তো কোনো কমপ্লেইন নাই? আমার কোনো কমপ্লেইন নাই। আমাদের তাহলে আমরা বুঝতে পেরেছি মসজিদের পাশে যিনি আছে ওনার কোনো কমপ্লেইন নাই, আরো দূরে যিনি আছেন যার সাথে কোনো সহদ্দি নেই, যার সাথে কোনো যোগাযোগ নাই, তারে কমপ্লেইন। তো এই বিষয়ে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এবং প্রশাসন থেকে আমরা এটা দ্রুত নিষ্পত্তি চাচ্ছি। ধন্যবাদ সকলকে। আমরা মসজিদে এখন ইমাম সাহেবের কাছে যাব, ওখান থেকে আমরা দোয়া করব, সকলে মসজিদে যাব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চলো।